হাসিনার মাথায় এনে দিলে ১০ কোটি। এই ব্যঙ্গাত্মক পোস্টার ভাইরাল হয়েছিল রাকসু নির্বাচনের সময়। আর যার নাম সেই পোস্টারে ছিল তার মাথার দাম নাকি সত্যি ১০ কোটি টাকা। কে এই সালাউদ্দিন আম্মার? কেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল? আর কিভাবে তিনি হয়ে উঠলেন ছাত্র রাজনীতির সাহসী প্রতীক? সময়টা ছিল ৫ আগস্ট, লং মার্চের আগের দিন। সালাউদ্দিন আম্মার একটি ফোন কল পান। সেখানে বলা হয়, তোমার মাথার দাম ১০ কোটি টাকা, স্নাইপার দিয়ে শ্যুট করা হবে। তাকে সতর্ক করা হয় রিকশায় না উঠতে। এই হুমকি ছিল তার রাজনৈতিক অবস্থানের কারণে, কিন্তু তিনি ভয় পান নাই। লং মার্চে অংশ নেন, আন্দোলন চালিয়ে যান এবং পরে রাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। রাকসু নির্বাচনের সময় শিবিরের বিরুদ্ধে প্রচারণায় একটি পোস্টার ভাইরাল হয়, যেখানে লেখা ছিল হাসিনার মাথায় এনে দিলে ১০ কোটি। এই পোস্টার ছিল রাজনৈতিক ব্যঙ্গ, শিবিরের অতীত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ। আর এই পোস্টারের পেছনে ছিলেন সালাউদ্দিন আম্মা, স্বতন্ত্র প্রার্থী, যিনি আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাকসু নির্বাচনে সালাউদ্দিন আম্মার পেয়েছে ১১,৫৩৭টি ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯টি ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫,৮০০। এই বিজয় শুধু একটি পদ নয়, এটি একটি বার্তা। রাজনীতি এখন সাহস, সততা আর ব্যতিক্রমী চিন্তার দিকে এগোচ্ছে। সালাউদ্দিন আম্মার শুধু একজন জিএস নন, তিনি সেই ধারার অংশ যেটা শুরু হয়েছিল জুলাই আন্দোলনে। ঢাবি, জাবি, জবি এবং সব জায়গায় শিবিরকে হারিয়ে জয়ী হয়েছেন সাহসী তরুণরা। তারা জুলাই বিক্রি করে খান নাই, তারা বিভক্তি নয় বরং ঐক্য চেয়েছেন। তারা কাজ করেছেন শিক্ষার্থীদের জন্য সাহসিকতার সঙ্গে। ১০ কোটির মাথা, ব্যঙ্গ, হুমকি, সবকিছুর মাঝেও সালাউদ্দিন আম্মার দাঁড়িয়েছিলেন। তার বিজয় প্রমাণ করে ছাত্র রাজনীতি এখন আর কেবল সংগঠনের খেলা নয়, এটা এখন শিক্ষার্থীদের আস্থা অর্জনের লড়াই। আপনারা কি ভাবছেন? এই নতুন ধারা রাজনীতি কি বাংলাদেশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।